লিখেছো, আলবাত লিখেছো। আর শুধু লেখোইনি, ওই চিঠির মধ্যে চকলেট দিয়ে তুমি আমার জানলাতেও ছুঁড়েছো। এই প্রমাণ কি? কিসের প্রমাণ শুনি? কিসের প্রমাণ? এতক্ষণ ধরে এত বড় বড় অভিযোগ করছে আমার দিকে, আর এখন বলছে কিসের প্রমাণ? হ্যাঁ, চকলেটটা নিশ্চয়ই খেয়ে নাওনি। ওটা আমি তোমার ব্যালকনিতেই ছুঁড়ে ফেলেছি। এই তো এতক্ষণে আসল কথা বেরিয়েছে। তাহলে তো হয়ে গেল শোধবোধ। এত কথা বলছো কেন তখন থেকে? এক মিনিট, চকলেটটা আমার ব্যালকনিতে ফেলেছো, তাহলে চিঠিটা রেখে দিয়েছো, তাই তো? ওটা তো আর রবীন্দ্রনাথের সাহিত্য নয় যে যত্ন করে তুলে রাখবো আলমারিতে। মাথায় তো ওইটুকু বুদ্ধি নেই। বুদ্ধি থাকলে বুঝতে পারতে এটা রেখে দিলে এখন অন্তত প্রমাণ করতে পারতে যে এটা আমি ছুঁড়েছি। হাতের লেখা দেখে চেনা যেত। হ্যাঁ, কোথায় যাচ্ছ? আরে এই কোথায় যাচ্ছ? চিঠিটা আনতে। এই যে বললে নেই তোমার কাছে। না, মনে পড়েছে, বাড়িতেই রয়েছে ওটা। তাহলে প্রমাণ হয়ে যাবে যে কে লিখেছে। চলো নিয়ে আসি। এক মিনিট, তোমরা এখানে ঝগড়া করো, আমি চললাম। এই একদম ঠিক। এই দাদা শোন, তোরা দুজনে এখানে দাঁড়িয়ে ঝগড়া কর, আমিও চললাম। এই দাঁড়াও, তুমি চললে মানে? তুমি কি এখন আমার পিছু নেবে নাকি? আরে কি বলছো? এই শোনো, বুদ্ধুরাম, আমার সঙ্গে ঝগড়া করো যদি বাঁচতে চাও তো। এই তুমি কি ভাবোটাকে নিজেকে? কি শিখেছো হোস্টেলে? বাঙাল দাদুর বাঙাল নাতি, দাদার থেকে ট্রেনিং নিয়ে এসেছো, রাস্তা আটকে দাঁড়িয়ে আছো। শোনো, আমিও দিদির মতো ফটর ফটর করে ঠিকই, কিন্তু দরকার পড়লে না আমি হাতটাও চালাতে পারি, বুঝেছো? কি বলছো? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলবে? দরকার পড়লে তুলবো। দেখাচ্ছি মজা। কি দেখাবে? হাত তুলতে আমিও পারি। আরে ছাড়ো এই দাদা, ধর। কি দাদা? এই কি বলছো? কাকে কি বলছো? কাকে কি বলছো? এই মরেছে, শুনতে পাচ্ছ না? এটা আবার মারা দেখ তিনি। এই কি বলছিস? তোমাকে কি বলছিস? শুনতে পাচ্ছ না? চুপ, চোখে তো চশমা মারো, ক্লাস কালা। তোমার এত বড় সাহস, তুমি আমার দাদাকে বাজে কথা বলছো? সত্যি মারামারি করবে মনে হচ্ছে। কি দেখাবে তুমি? কি দেখাবে? এই আটকাতে হবে, দাঁড়িয়ে আছো কি? দেখাবে একদম, তুমি একদম বাজে কথা বলবে না। অনেকক্ষণ ধরে কথা বলছো। বেশ করেছি বলেছি। দাদাকে বাজে কথা বল না। দাদাকে বলবো না বাজে কথা। তোমার গোষ্ঠীকে বলবো বাজে কথা। তোমার গোষ্ঠীকে বাজে কথা বলবো। অসভ্যতা। এই ঘটি কথা বল। একদম ছাড়লে কথা বলবো না। কার সঙ্গে ঝগড়া ছিল? আরে ওই মিষ্টিওয়ালা কি যেন নাম ছিল? হ্যাঁ হ্যাঁ, বসাক বসাক। হ্যাঁ, আরে ভীষণ বদমাইশ ছিল। মিষ্টিওয়ালা বসাক? হ্যাঁ। সে বদমাস কেন কেন কেন? দাদা, কাঁদবি না, এটা ক্রিটিক্যাল মুহূর্ত। এটা মিষ্টিওয়ালা বসাক বদমাইশ কেন? আরে তুই তো বলতিস সে নাকি জোচ্চোর, কিপটে, মানে হাড়বজ্জাত, বদমাস। জোচ্চোর? হ্যাঁ। কিপটি? হ্যাঁ। কারে কয়? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ভানুমতে খেল। তুই তো ছোড়াটাকে দু চোখে দেখতে পাচ্ছিস না, এখন ওর ভাষায় কথা বলছিস কেন? কেন কইতেছি? হ্যাঁ, কারণ 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 এই মরেছে, এ তো কথা আটকে গেছে। ভব, তোর এত বড় সাহস, তুই আমার বান্ধবীকে হাইজ্যাক করেছিস? সার্কাস জয়েন করছিস? হরো না? হ্যাঁ, হরেই তো। আরে বাপরে, বাবা আমার না ভুল হয়ে গেছে, সরি সরি। হ্যাঁ, চল হরে চল। এই খাড়া, এতক্ষণ যে কুস্তি কাটলি, এটা কিটা শিখাইছে? হ্যাঁ, অরো কি এই কথা কইছে যে টিম সিলেকশনের সময় ই আমার পাউরুটি আর মাংসের মধ্যে যে জুলা মিঠাই দিছিল এটা কইছে? ওই একদম বাজে কথা বলবি না। বাজে কথা? আমার জোলাপের সাথে দেখেছিস? এখন এর কি আছে? সবাই জানে। কে জানে? তুই কুচক্রি। এক মিনিট কইছে। দাদু, তোমাদের এই ঝগড়াটা একটু লাঞ্চ ব্রেক হয়ে যাক। লাঞ্চ কইব? হোক, ঠিক আছে। কি আইটেম কি? চিকেন বিরিয়ানি।
চিকেন খাইতে পারবো না, দাঁত নাই। হ্যাঁ দাদু তোমার কথা ভেবেছি বনলে না না বোন ফোন হয়তো গিলে খাবি তো। Boneless? হ্যাঁ boneless গিলে খাবি, কোনো তাহলে হোক হ্যাঁ। হোক, হোক, বাহ, বাহ। কথা শোনো, কথা শোনো। যা, 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 যা। এটা রাখো। আরে চিকেন বিরিয়ানি। হ্যাঁ। খালি, খালি। আরে কি হলো? কি হলো? কি হলো? ছাড় তো, এটা পড়ে যাবে। পোকলাটা। এনেই পিরিত করে। দেখতাছ কি হইতাছে? দেখছি তো বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি দেখলা? কাদম্বরী রে দেখো, কি দেখো? কাদু বলছে বড়নাথ সেনগুপ্ত, আমার দাদারে ছুটো করা তোমার সংসারে গৃহ বিবাদ যদি না বাধাইতে পারি, আমার নাম ববতারিণী না। উঠান থাকলে হইব। যাও, তুমি গিয়ে একটু বিরিয়ানি খাই আসো, বইনলেস। যাও খাই আসো, যাও। ওটো বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, রাখো বিরিয়ানি। এই ওটো বলছি, আরে, এখানে এখানে আরে, এই, এখানে এই, এখানে। খেতে হবে না। চলো আরে, ওটো ওটো ওটো, এসো boneless চিকেন এসো আমার সঙ্গে, এই- এসো। এই 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 হলো, দাঁড়া 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 দাঁড়া। কে রে? এই তোর বোন নাকি? হ্যাঁ আশালতা ও হ্যাঁ ও বৌদি, এই খেয়ে যাও না, এই 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 চিকেন বিরিয়ানি। তুমি খাও। আরে হড়ো না খেলে আমি কি করে খাই? না না, এই হড়ো খেয়ে যা। ও খাবে না, না খাবে খাবে বলছি খাবে না। এই হড়ো খেয়ে যা না। না খেলে খাবে না। না খেলে আমিও খাবো না। খেও না। আরে শোনো, এই হড়ো, হ্যাঁ, দাঁড়া, এই দাঁড়া না, শোন, শোন, শোন। এসো না, দাঁড়া না হড়ো, আরে আরে যাস না, বাপরে। এসো, এই হড়ো, এই হড়ো শোন, আরে এসো না, এসো, 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 এসো। কি মা! এই এবার কি হবে? না ওরা তো চলে গেল, তাহলে বিরিয়ানিটা খাবে কি? আফসোস হইতেছে, দাদারে এরকম অপমান কইরা গেল, তাকে তুমি ডাইকা ডাইকা বিরিয়ানি খাওয়াইতাছো। হারামজাদা পোলা। সত্যই তো। এই অর্জুন, এবার সেদিকে আয়। বিরিয়ানির ঘরে আমার সত্যি তো আরাম যারা এত পিরিত কেন? হ্যাঁ আমার এইভাবে গালাগাল দিল, তারপরে দেখো বিরিয়ানি খাওয়ালি তুই, তারপরে কিছু না কইয়া ছাড়িয়ে দিলি। হ্যাঁ অমনি ছাড়িয়ে দিলি তুই। অমনি অমনি নয় দাদা, অমনি এমনি নয়। তাগো বাসায় এখন গৃহযুদ্ধ শুরু হইয়া গেছে। পপ না না বাবা ওদের বাড়িতে বসে বিরিয়ানিটা খেলে, না 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 তোমরা সেটা অ্যালাউ করলে? আরে দূর বাবা, কে অ্যালাউ করেছে? তাহলে কি হলোটা কি? দেখেছো না শুনে কেমন ফস করে চেঁচায়? মা ওখানে ছিলেন, হ্যাঁ। মা কখনো খেতে দেবেন? বাবাকে হিড়ির করে টেনে নিয়ে চলে এসেছেন। তাহলে প্রবলেমটা কোথায়? প্রেশারটা আমার বাড়লো কেন? এইটাই তো আমি জানতে চাইছি যে তাহলে প্রেসারটা বাড়লো কেন? এটা সেটা বলতে দাও না, নিজেই চেঁচালে বলবো কি করে? মায়ের প্রেসার বাড়ার কারণ হলো শ্রীমতী কাদম্বরী দেবী, যিনি বাবার হাত ধরে এখানে এসে উপস্থিত হয়েছেন। এটা তো আশ্চর্যের কি আছে? এই কি কথা? আর মা জানতো না যে কাদম্বরী দেবী আসবে? মা জানতো ছোটদা, মা জানতো কাদম্বরী দেবী আসবেন, কিন্তু মা এটা জানতো না বাবা আর ওই কাদম্বরী দেবী দুজনে হাত ধরাধরি করে গান গাইবেন। হ্যাঁ, দুজনে কি গাইছে না, আমারও পড়ানো যাহা চায় তুমি তাই গো। হি শোনা, কলেজ লাইফে একসময় মায়ের খেলা করেছিলেন, সেসব এখনো ভুলেননি, সেসব রিকল করছেন, গান গাইছেন, আর এসব দেখেই তো মায়ের। তুমি থামবে? আমারও পড়ানো যাহা চাই এই এই বয়সে দুজনে মিলে হাত ধরা করে গাইছে। শোনো,
আর কিছু করেনি তো? ছি 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 ছি। তুমি সুখ যদি নাহি চাও, যাও সুখের সন্ধানে যাও। শুধু গান গেয়েছে তাই নয়, দুজনে হাত ধরাধরি করে নেচেওছে। এইরকম করে আমার তুই থামবি কিনা বল? এই বয়সে ভিমরাতে হচ্ছে, শুনছিস বাবার মার একটা সিরিয়াস ব্যাপার। সেটাই আমি তখন থেকে দুজনকে বোঝাবার চেষ্টা করছি, ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। তোমরা শুধু মায়ের প্রেশারটা দেখছো, সেটা নয়, তার সঙ্গে এটা ভেবে দেখো বাবা মায়ের মধ্যে বাক্যালাপ বন্ধ হয়ে গেছে। দাদা কি যেন নাম? কি বড়ি? আরে বেরোসি। কি বেরোসি? কি সুন্দর নাম, কাদম্বরী। ও ডালের বড়ি হোক আর কাদম্বরী হোক, আমি ওকে শুক্তো চুবিয়ে তবে ছাড়বো। দাঁড়া, আয়। বলে না লোকটা মাথা খারাপ নাকি, কোনো কিছু কথার মানে বোঝে না, যা ইচ্ছে তাই। ছোড়দা কি এসব মিটবে কি করে? আচ্ছা, তোমারও কি দাদার মতো টেনশনে তোকে ধরলো? হ্যাঁ, তুমি জানো না কি হয়? কি হয়, কাল বাবা সকালবেলা ঘুম থেকে উঠে যদি মার মুখে আষাঢ়ে মেঘ দেখতে পায়, তাহলে সঙ্গে সঙ্গে মাকে শুনিয়ে শুনিয়ে 25 বার হাঁচবে, কিংবা গামছা পরে 12 বার বাথরুমে যাবে। কিন্তু একটা কথা, আচ্ছা এই যে ভদ্রমহিলা আমাদের বাড়িতে এলেন, তাই ইনি খালি হাতে এলেন? মানে 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 ওই এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকদিন পর আত্মীয়দের বাড়িতে গেলে হাতে দুলিয়ে দুলিয়ে নিয়ে আসে না মিষ্টি, যদি এনেও থাকেন ওটা বাঙাল বাড়িতে আছে। সে কি বাঙাল বাড়িতে মিষ্টি? মিষ্টি ওদের মিষ্টি, গঙ্গা জলে গঙ্গা পুজো। আহা, আমি যে বড় আশা। তোমার আশা মানে তো ক্ষীরমোহন। ইয়েস ইয়েস, এই নামটাই খুঁজছিলাম, তাই বলি কেন মনটা এরকম বসন্তের উতলা বাতাসের মতো উড়ু উড়ু করছে। ইয়েস, ক্ষীরমোহন, ক্ষীরমোহন। না, নিজেকে আর বেশিক্ষণ অসুখী হতে দেওয়া যায় না, আত্মাকে অসুখী রেখে আসলে পাপের কাজ পূর্ণ হয়। তাই সো ক্ষীরমোহন, আই অ্যাম কামিং, বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে লও। পাগল সবকটা। থাকবো না, আমি বাড়িতে থাকবো না, আমি চলে যাবো, আমি চলে যাবো এই বাড়ি থেকে। হ্যাঁ চলে যাবো। কোথায় চললে তুমি? হ্যাঁ, কালকে তোমার এক্সরে করানোর দিন না, আর আজকে প্রেসারটা বাড়িয়ে ফেললে? করবো না, আমি কিচ্ছু করাবো না, কিচ্ছু করাবো না, কিচ্ছু না। আরে বাবা, রাগ করছো কেন? আচ্ছা, আজকে কি নিয়ে আবার ঝগড়া হলো? আজকে তো তোমাদের খুশি থাকার দিন, আজকে তো দাদুর বান্ধবী এসেছিল। খবরদার, খবরদার কৃষ্ণা, ওর নাম তুই আমার সামনে নিবি না, নিবি না। কেন নাম নেবে না? 100 বার নেবে, নেবে। আহা, কি সুন্দর নাম গো, কাদম্বরী। মরি মরি, মরি মরি মরি। ও, এইবার বুঝলাম ঝগড়ার আসল কারণটা কি। আচ্ছা ঠাম্মা, বলো না গো, দাদুর বান্ধবীকে কেমন দেখতে? নিশ্চয়ই খুব সুন্দর। ছাই, কুমড়ো পটাশ। ও দাদু, সত্যি সত্যি কুমড়ো পটাশ? কুমড়ো পটাশ কেন হবে? মোটেও কুমড়ো পটাশ না, এখনো রীতিমতো সুন্দরী। আর কি গানের গলা! ঠাম্মা, উনি বুঝি তোমাদের গানও শুনিয়েছেন? আহা, কি গানের ছিরি, এবার আদিক্ষেতা। আদিক্ষেতার কি আছে? আদিক্ষেতা, হ্যাঁ, কোনো সংস্কৃতিবোধ, রসবোধ কি আছে তোমার? কিচ্ছু নেই। নেই নেই নেই, আমার কিচ্ছু নেই। ওই সাংস্কৃতিক বোধ, রসবোধ আমার কিচ্ছু নেই। আছে আছে, ওর সব আছে তো। হ্যাঁ, ওই যে গান শোনাচ্ছিল, কি আমার গান রে, আমারও পরানো যাহা চায়, গান তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। ঠাম্মা, দাদু কিন্তু তোমার জন্য গান গাইছে। মোটেই আমার জন্য না, ওই যে ওই বাড়িতে যিনি বসে আছেন তার জন্য। গা আমার জ্বলে যায়। কেন গা জ্বলে যাবে? কেন গা আমার জ্বলে যায়? নিজে যেটা করতে পারো না, অন্য কেউ করলে তাকে ছোট করে দেখতে নেই। ভালো গুণের ভালো করে প্রশংসা করতে হয়, বুঝলে? ঠাম্মা ঠাম্মা, ওটা খুলো না ঠাম্মা। ঠাম্মা, ওটা খুলে ব্যথা বাড়বে। বড় বড়, আমি আর পড়বো না, আমি কিচ্ছু পড়বো না, আমি চলে যাবো এই বাড়ি থেকে, চলে যাবো। ঠাম্মা ঠাম্মা ঠাম্মা, লক্ষ্মীটি রাগ করে না। আরে বাবা, আমি তো তোমার দলে আছি। দাদু, কেন তুমি এভাবে বিট্রে করছো? তোমার যখন পিঠে ব্যথা হয় তখন ওই হট ওয়াটার ব্যাগটা কে দেয়? হট ওয়াটার ব্যাগ? ওটা ফুটো। সেদিন প্রেস্টিজ আমার পাঞ্চার করে দিয়েছিল। হ্যাঁ,
সকলের সামনে বলে কিনা আমি বিছানায় ওই ইয়ে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর ওই তোমার ঠান্ডা লাগবে বলে টুপি গ্লাভস এগুলো কে এগিয়ে দেয় হাতে হাতে? একটা তোমাদের দুজনের, তোমার ঠাম্মা নাতনির প্ল্যান, আমার যাতে দম বন্ধ হয়ে যায়। ও মা, শুনলি কৃষ্ণা, শুনলি? হ্যাঁ গো, তুমি কি গো, তুমি পারলে কৃষ্ণাকে আমাকে কথা বলতে পারলে? পারলুম। মা একটা কাজ করি, চলো দাদুর জামা কাপড় যা যেখানে আছে সব বের করো, সুটকেসে ভরো, দাদুকে ওই কাদম্বরীর বাড়ি পাঠিয়ে। একদম ঠিক বলেছিস, তাই পাঠিয়ে দেবো, তোমাকে তাই পাঠিয়ে দেবো। দেখি সুটকেসটাকে আমি পারি, ধর তো, একটা আমাকে ধরে দেখে দাও তো, হাতে হাতে পাচ্ছি না সুটকেসটাকে। কৃষ্ণা একটু ধরে নে তো। এটা ইনি বাবা রে, কি হচ্ছে নাকি? আমার জিজ্ঞেস করছে কি? যা আগে থেকে। এই বাবা, পারতে পারছি না কেন? কৃষ্ণা, আর এক্সের দরকার নেই। কাদম্বরীর গুঁতোর ঠেলায় তোমার ঠাম্মার ঘাড় একদম ঠিক হয়ে গেছে। মা, তাই তো, ভালো হয়ে গেছে গো। নিজে জয় কাদম্বরীর জয়। অমর আস্তে। বাবা, দিন দিন সাজের ঘটা বেড়েই চলেছে। কোথায় এমন কিছু সাজলাম, একটাও দুল আমার পছন্দ হচ্ছে না তো। হ্যাঁ দিদি, তোর কানের দুলটা দিবি? একদমই না। দিদি প্লিজ দে না, দে না, দুলটা দে না। পলা, সেদিন থেকে আমার দুলের পেছনে পড়ে রয়েছিস, দেবো না যদি হারিয়ে ফেলিস। আরে কানের দুল আবার কোথায় যাবে কান থেকে? দে না, দে না, এই দিদি দে না, দে না, দে না। পলা, বিরক্ত করিস না। দেখি ম্যাডাম। বাবা কি রাগ রে। এই পলা, দিতে পারি কিন্তু একটা শর্তে। কি শর্ত? বল না, বল না, আমি তো সব শর্ত মানতে রাজি, শুধু আজকের জন্য কিন্তু। ঠিক আছে দে। পাগল হয়ে গেল পুরো। এই দেখ, দে দে না, পুষটা দে। এই দেখ দিদি কেমন লাগছে দেখি। খুব ভালো লাগছে। তুই কি? আমি ওগুলো না না না, আমরা কেউ নয়, ওটা ছিল ম্যাজিক, চোরদের বিরুদ্ধে আমার ঘরের প্রোটেকশন, বুঝলি? হ্যাঁ, তোরা কথা বল পার্থ, চোরের মতো আমার ঘরে ঢুকে তুই কি করছিলি? জামা চুরি। এই যে দাদা, জামা চুরি করছিল। এই চোরদা, একদম বাজে কথা বলবি না। বাজে কথা? হ্যাঁ বাজে কথা, বাজে কথা বলছে। তাহলে এই জামাটা তোর হাতে কেন? কি করছিলিস তুই? কি করছিলিস এই জামাটা নিয়ে? তুই কি করছিলিস? জামা নিয়ে আবার লোকে কি করে?
জামা লোকে খায় না গায়ে মাখে? আরে জামা তো পরে এই আচ্ছা আমাকে কেমন লাগছে বলতো? আরে ভালো লাগছে কিনা বল না। দেখি 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 এই কলার ঠিক কর, কলার ঠিক কর আগে। ও কি মানিয়েছে রে, ফাটাফাটি। আরে আফটার অল কাট শার্ট দেখবি তো? ভাই বিটটা বসা। ও মানে আমাদের আমাদের ভাই বলে কথা। দারুণ লাগছে, দারুণ লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা বিসমিল্লাহ। আচ্ছা আচ্ছা বেশি লাখ। এই হামজাদা এদিকে আয়, এদিকে আয়। কি করলো আবার, কি করলো আবার কি করলো মানে? আমার জামা পরে আমি টুপি পরে পালাচ্ছিস? মারবো একটা। টুপি পালালি আবার কি কার সঙ্গে দেখা করতে যাচ্ছিস? সত্যি করে বল।